এক দেশে আশ্চর্য এক নিয়ম ছিল, যে কোনো ব্যক্তি ওই দেশের রাজা হতে পারবে, কিন্তু সেটা মাত্র 5 বছরের জন্য। 5 বছর শেষ হওয়ার সাথে সাথেই ওই রাজাকে একটা ভয়ানক জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়া হতো, আর ওই জঙ্গলের হিংস্র পশুগুলো রাজাকে খেয়ে ফেলতো। এই কারণে বেশিরভাগ লোকই রাজা হতে চাইতো না। যদিও 2-1 জন রাজা হতো, তারা ওই 5 বছর খুবই আনন্দ ফুর্তি করত। যখনই তাদের 5 বছরের সময়টা শেষ হয়ে যেত, তখন তারা বিলাপ করে কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে যেত। একদিন এক বুদ্ধিমান লোক সেই দেশের রাজা হলো। সে চিন্তা করলো, 5 বছর তো দেখতে দেখতেই শেষ হয়ে যাবে, কিন্তু আমি যদি আজ থেকেই চেষ্টা করা শুরু করি, তাহলে জঙ্গলের ওই হিংস্র প্রাণীদের হাত থেকে বেঁচে যেতে পারবো। যে কথা সেই কাজ। ওই রাজা প্রথম বছর শিকারীদেরকে দিয়ে ওই জঙ্গল থেকে সমস্ত হিংস্র পশুগুলোকে অন্য জায়গায় সরিয়ে ফেললো। দ্বিতীয় বছর কাঠুরিয়াদেরকে দিয়ে গাছ কেটে জঙ্গল পরিষ্কার করে ফেললো। তৃতীয় বছর কৃষকদেরকে দিয়ে ওইখানে চাষাবাদ শুরু করলো। চতুর্থ বছর আলিশান ঘরবাড়ি এবং মহল তৈরি করে ফেললো। পঞ্চম বছর আস্তে আস্তে সেই জঙ্গল একটা আধুনিক শহরে রূপান্তরিত হয়ে গেল। রাজার এই কাণ্ড দেখে ওই দেশের সমস্ত লোকেরা হয়রান পেরেশান হয়ে গেল। আরে সর্বনাশ, রাজার চোখে কোনো পানি নেই। সে অন্য রাজাদের মতো বিলাপ করে কান্না করছে না, বরঞ্চ খুশি মনে ঢাকঢোল পিটিয়ে আনন্দের সাথে ওই জঙ্গলের দিকে চলে যাচ্ছে, যেই জঙ্গলটাকে সে শহর বানিয়ে ফেলেছে। প্রিয় ভাইরা আমার, এটা কোনো রাজার গল্প নয়, এটা আপনার নিজের গল্প। ভবিষ্যতের কথা চিন্তা করে আজ থেকেই যদি আপনি আপনার জীবনকে সুন্দর বানানোর জন্য চেষ্টা করা শুরু করে দেন, তাহলে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আপনি রাজার মতো খুশি মনে থাকতে পারবেন।